আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যেখান থেকে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। মানুষের তৈরি করা জিনিস ভেঙে চুরে সুন্দর করা যায়, আল্লাহর কোনো সৃষ্টি জিনিস ভেঙে চুরে সুন্দর করা যায় না। আমরা মাটিটা উঠিয়ে নিয়ে যাচ্ছি, কারণ এখানে আমরা একটা কাজের জন্য আরেকটা কাজ করছি। যদিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ, যদিও একটু কষ্ট হচ্ছে, শরীর দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। দুনিয়াটা কষ্টের জায়গা, কষ্ট হলেও পিছনে ফিরে যাব না ইনশাআল্লাহ। কাজ শেষ করে ছাড়বো। আমরা এখান থেকে বালি নিয়ে যাচ্ছি, বালিটা কাটতে আমাদের ভালোই লাগতেছে। আস্তে করে কোদাল দিয়ে কোপ দিলেই কেটে যায় বালি। শেষ করে দুরমুজ করে দিচ্ছি, যদিও দুরমুজটা আমার নিজের হাতে বানানো। ওর সাথে একটা প্লাস্টিকের পাইপ দিয়ে দিয়েছি, কারণ বাঁশ দিলে কিছুদিন পর ভেঙে যেতে পারে। আর এটা অনেক দিন থাকবে। আমরা একটু বালিটা ভালো করে সমান করে নিচ্ছি। আমরা তো অভিজ্ঞ মিস্ত্রি, আমাদের যন্ত্রপাতির সাইজ দেখেন সেই রকম লেভেলের। যাই হোক, এটা দিয়ে আমরা সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে পারতেছি। এখানে আমরা পুরনো পলিথিন দিয়ে দিচ্ছি। এটা আমাদের বাড়িতেই ছিল, বাইরে থাকলে আস্তে আস্তে নষ্ট হয়ে যেত। ওটা আমরা কাজে লাগিয়ে দিচ্ছি। এটা ঢালাইতে দিলে ভালোই হয়, ঢালাইটা চটা ধরে থাকে। আমরা আগে থেকেই খোয়া এনে রেখেছিলাম। আমার এক ভাইকে বলছিলাম, উনি একেবারে আমাদের বাড়ির ভিতরে দিয়ে গেছে। ভাই খুব ভালো মানুষ, ভাইয়ের জন্য দোয়া থাকলো। খোয়াগুলো অনেক ভালো দিয়েছে। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। আমরা ঢালার মশলা বানানোর জন্য বালি নিয়ে ফেলতেছি আমাদের গরুর ঘরের ভিতরে। এখান থেকে খোয়া নিয়ে যাচ্ছি 5 গামলা। আমাদের এখানে গামলা বলে, হয়তো অনেক জায়গায় বল বলে। এখানে আমরা সিমেন্ট বালি খোয়া ভালো করে মিশিয়ে মশলা তৈরি করব। কাজ করতে আমাদের ভালোই লাগতেছে। এটা আমরা একটু গর্ত করে নিচ্ছি, পানি বেশি হয়ে গেলে সব ভেসে যাবে। আমাদের মশলা বানানো হয়ে গেছে। এটাকে নিয়ে যেখানে আমরা কাজ করব সেখানে দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন একটা কাজ বাকি আছে, ইলেকট্রনিক কাজ। আমরা সেই কাজ করব ইনশাল্লাহ। আমাদের কারেন্টের লাইট, ফ্যান এবং কয়েকটা সকেট লাগাতে হবে। তবে আমি কোনো ইলেকট্রনিশিয়ান না, টুকিটাকি বাড়ির কাজ করতে পারি। ছোট সময় থেকে ব্যাটারি মোটর, লাইট, ফ্যান দিয়ে শুধু ঘোটাঘুটি করতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে আমরা কি করব, কি কাজ করব। আসসালামু আলাইকুম।